গোবিন্দ আমার রাধারানীকে ইশারা করে বললে, রাধে আজ তুমি কেশর খুঁজতে যেও, আজকে আমি তোমার মনের আশা মেটাইব। রাধারানী তো মনের আনন্দ ধরে না, জল নিয়ে গৃহে ফিরে গেলেন। গৃহে ফিরে গিয়ে সেই সংকেত কথা সখীদের জানাইল। জানিয়ে মনের আনন্দে রাধারানী আমার কি করছিল, রাধারানী আমার কেশর কুঞ্জে গিয়ে ধূপ জ্বাললেন, দীপ জ্বাললেন। কেশর কুঞ্জটিকে মনোমতো করে সাজালেন, আর বড় অনুরাগ ভরে একটি মালা গাঁথলেন। মালা গেঁথে সেই মালাটি নিয়ে বধূর পানে চেয়ে আছেন। বলছে, বধূ চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি। যেদিকে তাকাই শুধু মোহন মুরলী গায়, শ্রবণে শুনি আমি মোহন মুরলী। যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি তাই মোহনবাসী। সকল কাজের মাঝে তোমাকে যে জানি, 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 থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি। রাধারানী আমার বহু যত্ন করে মালাটি গেঁথেছে। মালাটি গেঁথে বধূর পানি চেয়ে বসে আছেন আর ভাবছেন, আজকে বধূ আমার কাছে আসবে। রাধারানী ধরে বসে আছে, আরে ধরে গোবিন্দের আরেক ভক্ত চন্দ্রাবলী, তার আজকে আবার কৃষ্ণ সেবার বাসনা জেগেছে। যদিও তিনি রাধার সমতুল্য নন, তবুও তিনি কৃষ্ণ ভক্ত। তাই তিনি কি করছেন,
তার প্রিয় সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা জানিস আজকে না আমার কৃষ্ণের সেবার বড় স্বাদ জেগেছে, তুই কি আমায় কৃষ্ণ সেবা করাতে পারবি? পদ্মা বলছে, সখী আমার কি মনে হয় জানিস? কি মনে হয় সখী রে? আমার কি মনে হয় জানিস? এই বৃন্দাবনে বাস করে আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না। আমি মনে মনে ঠিক করেছি, এই পাপ রানিয়া রাখিব না রে, 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 কৃষ্ণ সেবা হলো না রে, পাপ রানিয়া রাখিব না রে, কৃষ্ণ সেবা হলো না রে, বাজার মরাই ভালো, কৃষ্ণ সেবা হলো না রে, 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 সখী এই বৃন্দাবনে বাস করে সবার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো, কিন্তু আমি এমনই অভাগিনী, এমন কাঙালিনী, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না। তাই আমি মনে মনে ঠিক করেছি আমার এই পাপ পরাণ আর রাখবো না। পদ্মা বলছে, ও চন্দ্রা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ভাব দেখে বুঝতে পেরেছি। ও সখী তুই আমার ভাব দেখে কি বুঝতে পেরেছিস? কি বুঝতে পেরেছি জানিস? তোর সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, কৃষ্ণ পাওয়ার সময় হয়েছে, কৃষ্ণ পাওয়ার সময় হয়েছে, চন্দা বলি তো কাঁদিস না রে, কৃষ্ণ পাওয়ার সময় হয়েছে, চন্দা বলি তুই কাঁদিস না রে, কৃষ্ণ পাওয়ার সময় হয়েছে। চন্দা তুই কাঁদিস না, আমি তোর ভাব থেকে বুঝতে পেরেছি আজকে তোর কৃষ্ণ সেবা হবেই হবে। আরে ও পদ্মা, তুই যদি আজকে আমায় কৃষ্ণ সেবা করে দিতে পারিস, তুই তো আমার দাস, কিন্তু তুই যদি আমাকে কৃষ্ণ সেবা করে দিতে পারিস, আজ থেকে না, আজ থেকে আমি তোর দাসী হব। না না সখী তুই এমন কথা বলিস না, আজকে আমি যখন বলেছি তোকে আজ আমি কৃষ্ণ সেবা করাবো করাবো করাবো, যেই না বলেছি কৃষ্ণ সেবা করাবো, পদ্মা কি করেছি, গোবিন্দ যে পথ দিয়ে রাধার কুঞ্জে পেরিয়ে যায় সেই পথে একটা বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে রইল। আরে দাঁড়িয়ে গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ আমার গোচারণ থেকে ফিরে এসে মনে মনে চিন্তা করছে, আজকে তো আমি রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে যাব, আমাকে তো রাধার কুঞ্জে যেতে হবে।
পথে যখন যাচ্ছে যেতে যেতে মনে মনে চিন্তা করছেন, তাই তো পথে ধারে তো আমার চন্দ্রাবলীর কুঞ্জ, আমার এই নপুরের ধ্বনি যদি শুনতে পায় আর যদি আমায় ধরে ফেলে তাহলে তো আমার রাধার কাছে যাওয়া হবে না। তাই গোবিন্দ আমার কি চরণে নপুরকে বলছে, নপুর তুই আজ কিন্তু বাজিস না। তাই গোবিন্দ আমার আস্তে 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 যাচ্ছে। আস্তে আস্তে যেতে যেতে এই পথের ধারে ছিল পদ্মা, যেই না দেখেছে গোবিন্দ আসছে অমনি পদ্মা দুটি বাহু পসারিয়ে দাঁড়িয়েছে। যেই না বাহু পসারিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ আমার চমকে উঠেছে, পদ্মা বলছে, হে গোবিন্দ তুমি আমাকে চিনতে পারছো না? আমি পদ্মা গো পদ্মা। ও পদ্মা, হ্যাঁ গো হ্যাঁ আমি পদ্মা, তুমি আমায় চিনতে পারছো না? আচ্ছা পদ্মা, তুমি এই সেই পথের মাঝে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা গোবিন্দ তুমি বলো তো মানুষ কখন পথে দাঁড়ায়? ও মা, মানুষ কখন পথে দাঁড়ায় গো জানেন? কখন পথে দাঁড়ায়? যদি কেউ চুরি করে, চুরি করবার জন্য সে পথে দাঁড়িয়ে থাকে, যদি কেউ আসে তার কাছ থেকে যা আছে সবকিছু কেড়ে নেব, তার জন্য দাঁড়ায়। আর এক কিছু তো নাই, ভিক্ষা করার জন্য পথে দাঁড়ায়। তা পদ্মা বলছে, হে গোবিন্দ আমি চুরি করতে আসিনি। ও তুমি চুরি করতে আসনি? না গোবিন্দ। তাহলে তুমি কিসের জন্য এসেছো? আমি কিসের জন্য এসেছি জানো? শোনো গোবিন্দ, পাবার আশায় পাবার কি বাবার আশা? কি বাবার আশায় এসেছো? বাবার আশায় পাবার আশা, বাবার আশায় পাবার আশায় পথে এসেছি তোমার, বাবার আশায় এসেছি তোমার, বাবার আশায় এসেছি তোমার, বাবার আশায় এসেছি তোমার, বাবার আশায়। আমাকে পাবার আশায়? হে গোবিন্দ তোমাকে পাবার আশায় তো মানুষ পথে দাঁড়ায়, তুই কিসের জন্য আমি যাবো? শোনো, চলো চম্পা কুঞ্জে চলো, এসেছি তোমার বাবার আশায়। চলো চন্দ্রা কুঞ্জে চলো, এসেছি শুধু বাবার আশায়। চলো চম্পা কুঞ্জে চলো, এসেছি তোমার কি জন্য শুনছো সেটাই বলবে তো। আজ আমি তোমাকে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে যাব। না না, আমি আজকে আমি যেতে পারবো না চন্দ্রাকুঞ্জে।
করছে? বলে কেন? শোনো, আমি যখন ওই গোচারণে গিয়েছিলাম, আমার একটা নবীন বাছুরি হারিয়ে গেছে, আমি তারই সন্ধানে বেরিয়েছি, আজ আমি যেতে পারবো না। পদ্মা মনে মনে চিন্তা করছে, আমি তো গোবিন্দকে মনে হয় ধরে রাখতে পারবো না, যদি পারি তাহলে চন্দ্রাই ধরে রাখতে পারবে। তাই পদ্মা উত্তর সাহসী আর চন্দ্রাবলীকে ডাকছে, ও চন্দ্রা, চন্দ্রা, আরে ও চন্দ্রা, আয় আয়, তাড়াতাড়ি ছুটি আয়, দেখবি আয়, দেখি যা, দেখি যা, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, এদিকে পদ্মা যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, চন্দ্রাবলী উত্তর সাহসে ছুটতে 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 এসে দাঁড়িয়েছে পদ্মার কাছে। যেই না পদ্মার কাছে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার পদ্মাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। পদ্মা তুমি ছিলে তো ছিলে, আবার চন্দ্রাবলীকেও ডাকলে, তা চন্দ্রা তুমি ওইখানে আছো? হ্যাঁ গোবিন্দ, আমিও এখানে আছি। আজকে তোমাকে আমার কুণ্ডে নিয়ে যাব, নিয়ে গিয়ে আজ আমি আমার মনোমত করে গোবিন্দ সেবা করব। গোবিন্দ আমার বলছে, না না না, আমি আজকে তোমার কুঞ্জে যেতে পারবো না। চাতুরালী ফান করে বলছে, শোনো, আজকে আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। বলে কেন? কেন জানো, আমি যখন গোচারণে গিয়েছিলাম তখন আমার একটা নবীন বাছুরি হারিয়ে গেছে, জানো, আমি তারই সন্ধান করতে বেরিয়েছি। শোনো, তাছাড়া আমি একা নয়, সঙ্গে শ্রীরাম, সুদাম, দাম, পশুদাম, এমনকি দাদা বলরামও আছে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, যদি দাদা বলে নাম করি, দাদা বলে নাম করলে যদি ছেড়ে দেয় তো দেবে। শোনো, আমি একা নয়, সঙ্গে দাদা বলরামও আছে। পদ্মা বলছে, হে গোবিন্দ, শোনো গোবিন্দ, পদ্ম পাতায় শিশির বিন্দুরিনে, শিশির বিন্দুরিনে চঞ্চল আমাদের জীবীর জীবন, আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে না, বিশ্বাস নাই, কাল যদি আমার ভাগ্যে কালে এসে থাকে, তাহলে বলো বলো হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার গোবিন্দ, সেবা কখন হবে,
চন্দ্রাবলী কাঁদছে আর গোবিন্দের চরণ দুটি ধরেছে। হে গোবিন্দ, আজকে আমি তোমার সেবা করবই করব। গোবিন্দ আমার বলছে, শোনো, আমি একা নয়, আমার সঙ্গে দাদা বলরাম আছে। এই সময় যদি দাদা বলরাম এসে পড়ে
আর যদি তোমাদের সঙ্গে দেখে আমাকে, তাহলে কি হবে বলো তো? তোমাদের কলঙ্ক হবে। চন্দ্রাবলী হাসছেন, হেসে হেসে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে কলঙ্কের ভয় দেখাচ্ছ? আমার মনের আশা কি জানো? তোমার আমার কি মনের আশা? হে গোবিন্দ, আমার মনের আশা হচ্ছে আমি হব কৃষ্ণ কলঙ্কিনী, হব কৃষ্ণ কলঙ্কিনী, হব কৃষ্ণ কলঙ্কিনী, হব কৃষ্ণ কলঙ্কিনী। কি বললেন? হ্যাঁ গোবিন্দ, আমি কৃষ্ণ কলঙ্কিনী হব। আর কলঙ্কের হার গলায় পরে কি করব জানো? আমি দেশে দেশে বেড়াইব, দেশে দেশে বেড়াইব, দেশে দেশে বেড়াইব, দেশে দেশে বেড়াইব। কলঙ্কের হার গলায় পরে দেশে দেশে বেড়াইব, কলঙ্কের হার গলায় পরে দেশে দেশে বেড়াইব। হে গোবিন্দ, আমরা কলঙ্কের হার গলায় পরব, গলায় পরে আমরা দেশে দেশে ঘুরে বেড়াবো, তাও তোমাকে আজকে আমরা ছাড়বো না। তাছাড়া তোমাকে লজ্জা করে না? বলো বলো গোবিন্দ, এই পথে নীতি করো গতাগতি, 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 নুপুরের ধ্বনি শুনি, করো রাধার শোনে মাস আমারি নৈরাশ, শোনে মাস আমারি নৈরাশ, রাধার শোনে মাস আমারি নৈরাশ, রাধার শোনে মাস আমারি নৈরাশ। আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী, করো রাধার শোনে মাস আমারি নৈরাশ, করে বঞ্চি একাকিনী, করো বঞ্চি একাকিনী। বধূ, ধরা যখন করেছো তখন কিন্তু তোমাকে আজকে আমি ছাড়বো না। কেন জানো? তোমায় ছাড়িয়া নাই কো দেব, এই ছাড়িয়া নাই কো দেব, ছাড়িয়া নাই কো দেব। বধূ, তোমাকে আমি কি করব জানো? আমি হিয়ার মাঝারি রাখিব তোমারে, হিয়ার মাঝারি রাখিব তোমারে, হিয়ার মাঝারি রাখিব তোমারে, হিয়ার মাঝারি রাখিব তোমারে, সদা দেখিতে পাব, আমি সদা দেখিতে পাব। এই হিয়ার মাঝারি রাখিব তোমারে, সদা দেখিতে পাব, সদা দেখিতে পাব। বধূ, আজকে তোমাকে যখন পেয়েছি, আজকে তোমাকে আমি ছাড়বো না। এদিকে কি করেছি? চন্দ্রাবলী এক হাত ধরেছি আর পদ্মা এক হাত ধরেছি, গোবিন্দকে টানতে টানতে কুঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। আর এধারে রাধারানীর অবস্থা কেমন? রাধারানী আমার কুঞ্জ সাজিয়েছে, কুঞ্জ সাজিয়ে আজ বধুর পথচারী বসে আছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছিল? হেতা সুবোধনী সখী সঙ্গবনী, হেতা সুবোধনী সখী সঙ্গবনী, হেতা
রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে মালাটি হাতে করে নিয়ে বসে আছে। বসে বসে একবার করে কুঞ্জের বাইরে যাচ্ছেন, একবার করে কুঞ্জের ভিতরে আসছে। এইভাবে যাওয়া আসা করছে রাধারানী আমার। আর সখীদের ডেকে বলছে, সখীরে আমার মনে হয় আজকে আমার বধূ আর আসবে না, তোরা কাজ কর সখী, এই যে এত সুন্দর করে আমি কুঞ্জ সাজিয়েছি, এই কুঞ্জটা ভেঙে দে। বহু যত্ন করে আমি একটা মালা গেঁথেছিলাম বধূর গলায় পরাবো বলে, এই মালাটা ছিঁড়ে ফেলে দে। আজ থেকে আমি বধূর নাম করবো না, করবো না, করবো না। ললিতা বিশাখা বলছে, সখী তুই তো বলছিস বধূর নাম করবো না, কিন্তু এই দেখ সখী আমরা কতগুলো করবি ফুল তুলে এনেছি, বিলাসকালী তোদের যুগল সেবা করবো বল, কিন্তু সখী এখন আমরা এই ফুলগুলো নিয়ে কি করবো বল? ললিতা তোরা ফুল তুলে এনেছিস, কিন্তু বল বল সখী কি করবি, কি করবি, করবি, কি করবি, করবি লয়ে কি করবি, করবি লয়ে কি করবি। এলো না যখন বংশীধারী, করবি লয়ে কি করবি, এলো না যখন বংশীধারী, করবি লয়ে কি করবি। সখীরে এই যে কতগুলি করবি ফুল তুলে এনেছিলাম বিলাসকালী তোদের যুগল সেবা করবো বলে, সখী ফুল তুলে এনেছিস, দে দে ছুঁড়ে ফেলে দে। আজ থেকে ওই কালো রূপ আমি হেরবো না, হেরবো না, হেরবো না। এইভাবে রাধারানী কুঞ্জের বাইরে যাওয়া আসা করছে। যেই না শুকনো পাতা সরসর শব্দে ঝরে পড়ছে, সেই শব্দ শুনে রাধারানী মনে মনে চিন্তা করছে হয়তো আমার বধূ এসেছে, তাই ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে যাচ্ছে। গিয়ে দেখছে কই আমার বধূ তো আসেনি। এইভাবে যাওয়া আসা করতে করতে রাধারানী আমার নিশি যাপন করছে। আর এবারে চন্দ্রাবলী কি করেছে গো? চন্দ্রাবলী আজ আমার গোবিন্দকে কাছে পেয়েছে। গোবিন্দকে কাছে পেয়ে চন্দ্রাবলী আজ কত সুন্দর করে গোবিন্দ সেবা করছে। কি করে গোবিন্দ সেবা করছে দেখুন। চন্দ্রাবলী রতি সরমে ঘুমা, চন্দ্রাবলী রতি সরমে ঘুমা বলো, চন্দ্রাবলী
চন্দ্রাবলী আজ গোবিন্দের সেবা করেছে বিপরীত ভাবে। কি করে সেবা করেছে দেখুন। গোবিন্দ আগে আমার কি পড়ে থাকে গো মায়েরা? কি বসন পড়ে থাকে জানেন? কি বসন পড়ে থাকে? আজকে গোপালকে কি বসন পরানো হয়েছে? রংটা কি জানেন কেউ? পিতধারা। গোবিন্দকে গোবিন্দ আমার সবসময় পিতধারা পরে থাকে। তা চন্দ্রাবলী কি করেছে? পিতধারাটা খুলে দিয়ে আর নীল বসন পরিয়ে দিয়েছে। আর কি করেছে? গোবিন্দের সারাঙ্গে চন্দন লেপন করে দিয়েছে। আর কি করেছে? কপালে সিঁদুরের বিন্দু দিয়েছে। তা গোবিন্দ আমার কি হয়েছে? আজ নীলকান্তি মুছে আজ শ্বেতকান্তি হয়েছে। গোবিন্দকে আমার একটু চেনা যায় না। গোবিন্দ আমার নিজেকেই চিনতে পারছে না, এমন ভাবে গোবিন্দের সেবা করেছে। এত সুন্দর মনোভাবে সেবা করেছি, সেবা করে চন্দ্রাবলী আর ঘুমিয়ে পড়েছে। গোবিন্দকে যদি পেতে হয়, গোবিন্দ আমার চন্দ্রাবলীকে ত্যাগ করে চলে গেছে। কোথায় না সেই রাধারানীর কুঞ্জে কাছে গিয়ে দাঁড়িয়েছে। আজ কি করেছে? রাধারানী আমার তার সখীদেরকে নিয়ে গোল করে বসে আছে। আর যেই না গোবিন্দকে দূর থেকে আসতে দেখেছে, ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, হ্যাঁ রে ওইটা কি আসছে বলতো? ললিতা বলছে, কে আবার হবে? ওই দেখ দেখ, আমার কি মনে হয় জানিস? আজ দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে। কি বললি? দাদা বলায় আসছে? দাদা বলে কেন আসতে যাবে? হ্যাঁ রে ভালো করেছি, দেখ ওই দেখ দেখ, দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে, দাদা বলায় আসছে। তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে, তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে। সত্যি তো, ওটাই তো দাদা বলায়, সত্যি তো দাদা বলা। সখীরা কিন্তু গোবিন্দকে দেখেই দাদা বলায় মনে করেছে। কেন? কেন আগেই বলেছি গোবিন্দ আমার নীলকান্তি মুছে শ্বেতকান্তি হয়েছে। গোবিন্দ আমার পিতধারা পরে থাকে। আর চন্দ্রাবলী কি করেছে? নীল বসন পরে দিয়েছে। দাদা বলারাম কিন্তু নীল বসন পরিধান করে থাকে। আর কি করেছে? কপালে সিঁদুরের বিন্দু দিয়েছে আর সারা আঙ্গুল চন্দন লেপন করেছে। তাই গোবিন্দ আমার নীলকান্তি মুছে শ্বেতকান্তি হয়ে গেছে, তাই দাদা বলারাম হয়ে গেছে। সখীরা কিন্তু আর চিনতে পারছে না। তাই বলছে, দেখ দেখ, তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে, তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে, তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে, তার কিছু হয়েছে নাকি? দাদা বলায় আসছে। যাক, যখন দাদা বলায় এসেছে গুরুজন মানুষ, এক কাজ করতে, রাধে একটা আসন দিয়ে বসতে। রাধারানী আমার কিন্তু কিন্তু করছে, বলছে আমি যাবো? বলে হ্যাঁ যা, একটা আসন দিয়ে বসতে। রাধারানী আমার কি করেছে? রাধারানী আমার বড় মতন একটা ঘুমটা করেছে। ঘুমটা দিয়ে দাদা বলাটা ভাবে একটা আসন দিয়েছে। যেই না একটা আসন
বসতে দিয়েছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে তাই তো এরা আজ আমাকে ঘটা করে এত 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 আদর করছে, এত ভালোবাসছে কেন? ললিতা বলছে দেখ, যখন দাদা তখন তো আর আমাদের গোবিন্দের কুশল জিজ্ঞাসা করা যাবে না। তাহলে চল আমরা একটা কাজ করি। কি করবো না শোন, প্রথমে কিন্তু গোবিন্দের কথা জিজ্ঞাসা করবি না, প্রথমে আমাদের দাদা বলরাম তো তা মা রোহিণীর কুশল জিজ্ঞাসা। যদি মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করি তাহলেই আমাদের গোবিন্দের কুশল জানতে পারবো। ললিতা বলছে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছিস, চল আমরা সবাই মিলে আর গোবিন্দের কুশল জিজ্ঞাসা করবো না, মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করবো। বলি মা রোহিণী কেমন আছে? মা রোহিণী ভালো আছে। লহু লহু পুছহি রোহিণী কমঙ্গল, লহু লহু পুছহি রোহিণী কমঙ্গল, লহু লহু পুছহি রোহিণী কমঙ্গল, লহু লহু পুছহি রোহিণী কমঙ্গল। ললিতা সখী করে দাদা বলাই দেবে, ললিতা সখী করে আজ দাদা বলাই ভেবে, ললিতা সখী করে দাদা বলাই ভেবে, ললিতা সখী করে আজ দাদা বলাই ভেবে। বলো বলো কেমন আছে, কেমন আছে, কেমন আছে কেমন আছে, রোহিণী বলো কেমন আছে, মা রোহিণী বলো কেমন আছে। ললিতা সখী করে আজ আমার মরি মরি, ললিতা সখী করে আজ আমার মরি মরি। বলি মা রোহিণী কেমন আছে? গোবিন্দকে যেই না শুধিয়েছে এ যে মা রোহিণী কেমন আছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে তাই তো আমার কুশল জিজ্ঞাসা না করে মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করছে কেন? মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করছে কেন আমার কুশল জিজ্ঞাসা না করে? বলছে মা রোহিণী ভালো আছে, কিন্তু সে তো আমার মা নয়। তাহলে তোমার মা কে হে? আমার মা, আমার মা, আমার মা কে জানো না? না না সত্যি জানো না? না জানি না। আরে আমার মা তো যশোদা। বলছে তোমার মা যশোদা, তাহলে তুমি কে? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে তাই তো এরা কি আমায় চিনতে চাইছে না না চিনতে পারছে না? কি গো বলো তুমি কে? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কে? আমায় তোমরা চিনতে পারছো না? না। কি গো মায়েরা, আপনারা চিনতে পারছেন আমাকে? পারছেন? চিনতে পারছেন আমাকে? 2 মাস আগে এসেছিলাম, চিনতে পারছেন? ভুলে গেছে? তাহলে গোবিন্দ কি করে চিনবেন? আরে আমি তোমাদের সেই গো। আরে সেইটা কে? আরে আমি তোমাদের সেই সেই সেই। আরে তখন থেকে সেই সেই করছে, সেইটা কে? কে জানো না? আমি রামায়ণ রামায়ণ জহা পাতরে আইলো, রামায়ণ জহা পাতরে আইলো, রামায়ণ জহা পাতরে আইলো, বাসনে গড়াইতে
তখন সখীরা বলছে আচ্ছা কালকে তুমি আসবো করে এলে না কেন? হে কাল তোমার কি হয়েছিল? সত্যি তো, কাল তোমার কি হয়েছিল? কালকে কালকে আমার কি হয়েছিল? হ্যাঁ, কাল তোমার কি হয়েছিল? ও কালকে কি হয়েছিল জানো? কালকে না, কালকে আমার মদন জ্বর হয়েছিল। ও মদন জ্বর হয়েছিল, তার জন্য কালকে আমি আসতে পারিনি। যেই না বলেছে কালকে মদন জ্বর হয়েছিল তার জন্য আসতে পারিনি, সখীরা বলছে ও কালকে তোমার মদন জ্বর হয়েছিল তার জন্য আসতে পারোনি, তাই না? তাহলে এই যে বক্ষের আচরগুলো কি করে লেগেছে? নখনের ঘাত ক্ষত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, নারী নখনের ঘাত ক্ষত বক্ষসী, দেওয়াল মনা নারী। কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, সেই লোকের আঘাত কে দিয়েছে, সেই লোকের আঘাত কে দিয়েছে, বলো বলো রে বংশীধারী লোকের আঘাত কে দিয়েছে। কি হলো, লোকের আঘাত লাগলো কি করে? ও এই বক্ষের আচরগুলো কথা বলছো? হ্যাঁ, শোনো শোনো বলি, তোমাদের একটা কথা বলি জানো কালকে কি হয়েছিল? কালকে না ওই আমি সকাল সঙ্গী লয়ে আমি গোচারণে গিয়েছিলাম, আর গোচারণ থেকে ফিরে আসবার সময় আমার একটা নবীন বাছুরি হারিয়ে গেছিল। আর ওই নবীন বাছুরি খুঁজতে 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 আমি কাটা ঝুপে পড়ে গিয়েছি। কাটা ঝুপে পড়ে গিয়েছিলাম বলি এই দেখো দেখো আমার বক্ষের আঁচল লেগেছে। সখীরা বলছে বাবা বাবা, কাটা ঝুপে পড়েছে পড়েছে, গোবিন্দ আমার কি করেছে গো? বুকে বুকে শুধুমাত্র বুকেই লেগেছে আঁচল, তার কোথাও লাগেনি। কাটা গেলেও বলছে যে গোবিন্দ বটে। তা বলছে আচ্ছা গোবিন্দ কালকে তোমার মদন জ্বর হয়েছিল, আবার কালকেই তুমি গোচারণে গিয়েছিলে? বলছে হ্যাঁ। বেশ বেশ, তা না হয় মানলাম। আচ্ছা গোবিন্দ বলো তো এই যে কপালে সিঁদুরে বিন্দুটা কি করে লাগলো? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে এদের আমি যেমন বানিয়ে বানিয়ে বলছি ঠিক এরকম বানিয়ে বানিয়ে বলছি, তাহলে এদিকে আড়াল করে তো আমায় দেখতে হবে যে কথাটা সত্যি বলছে না মিথ্যা বলছে। তাই ললিতা সখীকে আড়াল করে গোবিন্দ আমার কপালে হাত দিয়ে দেখছে সত্যি তো সিঁদুরে বিন্দু। চন্দ্রাবলীর কোনো জ্ঞান নেই, চন্দন দেবে তা না, সিঁদুরে বিন্দু দিয়ে বসে আছে। এখন আমি কি বলবো? চাতুরালি ফাঁদ মেরে বলছে ও এই যে সিঁদুরে বিন্দুর কথা বলছো এটা কি করে লাগলো জানো? কালকে কি হয়েছিল জানো? বলছে আবার কালকে? বলতে হ্যাঁ কালকেই তো আমি গিরি গোবর্ধনে গৌরী বসে সিঁদুরে রসিরে নিলাম, গিরি গোবর্ধনে গৌরী বসে সিঁদুরে রসিরে নিলাম, গিরি গোবর্ধনে গৌরী বসে সিঁদুরে নিলাম, গিরি গোবর্ধনে গৌরী বসে সিঁদুরে রসিরে নিলাম। এটা হচ্ছে প্রসাদের সিঁদুর, তোমাদের মঙ্গল কামনার্থে লাগিয়েছি, তোমাদের জন্য ওই গিরি গোবর্ধনে আমি পুজো দিতে গিয়েছিলাম। এটা হচ্ছে প্রসাদের সিঁদুর, তোমাদেরকে একটু করে লাগিয়ে দেবো। বলে না না দরকার নেই, আমাদের লাগাতে হবে না। আচ্ছা গোবিন্দ বলো তো আবার কি? বলছে আবার কি? বলছে এই যে শাড়িটা, শাড়িটা কার? ও এই শাড়িটার কথা বলছো? এই শাড়িটা নীলাম্বর তবু কহিল রে, নীলাম্বর তবু নীলাম্বর তবু কহিল রে, নীলাম্বর তবু কহিল রে, নীলাম্বর শাড়ি, নীলাম্বর
শাড়িটা কার? যেই না শাড়িটার কথা তুলেছে, গোবিন্দ আমার বলছো ওই শাড়িটার কথা বলছো। এই শাড়িটা কার? এই শাড়িটা কার জানো? এই শাড়িটা হচ্ছে আমার দাদার শাড়ি। ও, তোমার দাদার শাড়ি? বলছে হ্যাঁ, এটা আমার দাদার শাড়ি। কালকে রাতে আমরা দুই ভাই একসাথে শুয়েছিলাম, তাই উলট পালট করে তাড়াতাড়ি করে আমি দাদার শাড়িটা পরে চলে এসেছি। ও, এটা তাহলে তোমার দাদার শাড়ি? বলছে হ্যাঁ, এটা আমার দাদার শাড়ি। আরে তাহলে পদ্মা চন্দ্রা বলাবলি করছি যে বলতো সখী গোবিন্দ এখন কোথায় যেতে পারে? বলছে কোথায় আবার যাবে? আমার মনে হয় ওই রাধার কুঞ্জি যাবে। এক কাজ কর সখী, গোবিন্দের এই পিতদানটা দিয়ে আর আমার নীল শাড়িটা নিয়ে আয়। আর রাধার মানের আগুন তো ধিক ধিক করে জ্বলছে, একটি ঘৃত আহুতি দিয়ে আয় যেন দাও দাও করে জ্বলে। সখীরা কি করছে? সকলে মিলে গোবিন্দকে ঘিরে ধরেছে। বলছে এটা তোমার দাদার শাড়ি? বলছে হ্যাঁ, এটা আমার দাদার শাড়ি। সত্যি করে বলো গোবিন্দ, এটা কার শাড়ি? গোবিন্দ আমার গলার জোর দিয়ে বলছে এটা আমার দাদার শাড়ি, দাদার শাড়ি, দাদার শাড়ি। সত্যি করে বলছো তো? বলছে হ্যাঁ গো, এটা আমার দাদার শাড়ি। এই বলতে বলতে যেই না পদ্মা এসে উপস্থিত হয়েছে, পদ্মাকে দেখে ইশারা করে গোবিন্দ আমার বলছে পদ্মা, আজকে এখানে তুমি কিছু বলো না, পরে বলবো পরে। পদ্মা বলছে হে গোবিন্দ, তোমাকে যখন কাছে পেয়েছি তোমাকে আমি ছেড়ে দেব? কি কি বলে হে? এই শাড়িটা কার বললে? বলছে আমি বলছি তো এটা আমার দাদার শাড়ি। সত্যি করে বলছো এটা তোমার দাদার শাড়ি? বলছে হ্যাঁ বলছি এটা আমার দাদার শাড়ি। সত্যি করে বলো। বলছে তিন সত্যি বলছি, আমার দাদার শাড়ি, দাদার শাড়ি, দাদার শাড়ি। ও, ওটা তোমার দাদার শাড়ি? ওটা যদি তোমার দাদার শাড়ি হয় তাহলে এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? দাও দাও করে জ্বলছে। সখীদেরকে ডেকে বলছে সখী, ওকে এখান থেকে চলে যেতে বল। আজ থেকে আমি ওই কালো রূপার হেরব না, হেরব না। আর ওর সাথে আমি প্রেম করব না, করব না, করব না, করব না। ওকে চলে যেতে বলেছে কালো রূপ হেরব না। সখীরা বলছে রাধে মান ভালো, কিন্তু এত মান ভালো নয়। গোবিন্দ যখন তোর কাছে ক্ষমা চাইছে তখন তুই ক্ষমা করে দে না। আমি বললাম না যে কালো রূপ আমি হেরব না। আচ্ছা রাধে, যমুনার জল কালো কি করবি? কেন সখী আমি যমুনার জলে যাব না? আচ্ছা আকাশ কালো কি করবি? কেন সখী আমি আকাশের পানি চাইব না? আচ্ছা রাধে, তোর মাথার কেশ কালো কি করবি? সখীরে আমি কি করবো জানিস? মোড়াইয়ে দেব, মোড়াইয়ে দেব, মোড়াইয়ে দেব।
সখীরি, আচ্ছা তোর নয়নের তারা কালো কি করবি? কেন সখী? আমি নয়নের তারা উপারে দেব। ও দাদি, তাহলে তুই তো কানা হ। হ্যাঁ, আমার কানাই ভালো। ঠিক করে বলছিস তো? বলছে হ্যাঁ বলছি, তোমার কানাই ভালো। ভালো করে দেখ, ভেবে বল। বলছে আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই। যদি কানা যদি ভালো হলো তাহলে সব মেটে গেল, মেটে গেল, মেটে গেল, মেটে গেল। কানাই যদি তোর ভালো হলো, ওগো রাধে সব মেটে গেল। কানাই যদি তোর ভালো হলো, ওগো রাধে সব মিটে গেল। বলছে সখীরি, আমি কানা হবার কথা বলেছি, আমি কানা এর কথা বলিনি। রাধারানী আমার কি করলো? মানিনি, মান করে বসেছে। গোবিন্দ আমার বারবার করে রাধারানীর চরণ দুটি ধরে সাধনা করছে, তাতেও রাধারানীর মান গেল না। রাধারানী আমার মান করে বসে আছে। আরে দাঁড়ে গোবিন্দ আমার কি করেছে? যমুনার কোলে এসে বসে আছে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আরেকবার দেখি যদি রাধারানীর মান ভাঙানো যায়। তাই কি করছে গোবিন্দ আমার? ফিরে গিয়ে মান ভাঙাবার উপায় বাই করেছেন চারটা। কি কি গো? হাসি, কাঁদি, কথা বলি আর অধীনতা স্বীকার করবো। রাধারানীকে বারবার করে গোবিন্দ আমার কথা বলাবার চেষ্টা করলেন। দেখলেন যখন রাধারানী আমার কথা বললো না, তখন রাধারানীকে কাঁদাবার চেষ্টা করলেন। রাধে, তুমি আমার উপর অভিমান করেছো, তুমি জানো আমি কি? তুমি শুধু শুধু আমার উপর মান করেছো। কথা বলাবার চেষ্টা করলেন, কাঁদাবার চেষ্টা করলেন, রাধারানী তাতেও বললেন না। এবার রাধারানীকে হাসাবার চেষ্টা করছেন। রাধে, তুমি জানো আমি কি? তুমি শুধু শুধু আমার উপর অভিমান করেছো। আজকে আমি চণ্ডী পূজা করব। মায়েরা, আপনাদের এখানে চণ্ডী পূজা হয়? কি গো, হয় চণ্ডী পূজা? হয় কি গো, হয় না? না বলুন। হয় 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 না? মঙ্গল চন্ডী, মঙ্গল চণ্ডী হয়, চণ্ডী পূজা হয় না। কিন্তু এখানে আজ মান চণ্ডীর পূজা হবে। গোবিন্দ আমার মান চণ্ডীর পূজা করবেন গো। তোরা দেখবি যদিয়া, তোরা দেখবি যদিয়া মান চণ্ডীর পূজা করেন রসশেখর শ্যামরা। জবা ফুল, বিল্লপত্র আর গঙ্গার জল। গোবিন্দ আমার দেখছি রাধারানীর তো মান ভাঙছে না। রাধারানীর মান ভাঙাতে হবে, তাই নিজের শরীরের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছে। কি সাজিয়েছেন গো? না সমূলে বিল্ল দল জবা পুষ্প পুজো করে
নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল। নাসামূলে বিল্লদল জবা পুষ্প হচ্ছে করতল, আর আখির জল গঙ্গা জল। চণ্ডীর পায়ে দিচ্ছে তাতেও চণ্ডীর মাল ভাঙছে না। তা গোবিন্দ আমার কি বলছে গো রাধে, এবার অন্তত কথা বলো আমার সঙ্গে। তুমি জানো আমি কি কি করেছিলাম? তবে শোনো। মিনকুর মবরা হয়াতে সিংহ অবতার, মিনকুর মবরা হয়াতে সিংহ বামন অবতার, মিনকুর মবরা হয়াতে সিংহ বামন অবতার, মিনকুর মবরা হয়াতে সিংহ বামন অবতার। তেরা জানে ত্রিভুবনে তোহে কহিবার বার, না জানে ত্রিভুবনে তোহে কহিবার বার। রূপ ধরেছিলাম, মেনে রূপ ধরেছিলাম, রূপ ধরেছিলাম, রূপ ধরেছিলাম, একে উদ্ধার করবার লাগি রূপ ধরেছিলাম। জীবেতে উদ্ধার করবার লাগি মেনে রূপ ধরেছিলাম। রাধে, আমি বীরকে উদ্ধার করবার জন্য নীল রূপ ধারণ করেছিলাম। আর কি করেছিলাম জানো ও রাধে? বামন মূরতি ধরি, বামন মূরতি ধরি, বামন মূরতি ধরি, বামন মূরতি ধরি, বলিদান খর্ব করি, বামন মূরতি ধরি, বলিগল্প খর্ব করি, বামন মূরতি ধরি, বলিদান খর্ব করি, বামন মূরতি ধরি। বলিগল্প খর্ব করি, বামন মূরতি ধরি। রাধে, আমি বামন রূপ ধারণ করে কি করেছিলাম জানো? বলিদান খর্ব করেছিলাম। এবারে তো অন্তত কথা বলে রাধে। গোবিন্দ আমার বারবার করে বলছে, কিন্তু তাতে রাধারানীর মান ভাঙলো না। এবার গোবিন্দ আমার কি করছি? রাধারানীর চরণ তলে বসে গোবিন্দ আমার অধীনতা স্বীকার করছেন। কেমন ভাবে গো? বদসী যদি কিঞ্চিদপি দন্তরচি কোমদি, ওদোষী যদি কিঞ্চিদপি তরুচি কোমদি, বিদারতি বিরমতি গৌরা জয় রাধে, বিদারতি বিরমতি গৌরা জয় রাধে, বিদারতি বিরমতি গৌরা জয় রাধে। বিদারতি বিরমতি গৌরা জয় রাধে। রাধে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরচি কোমদি। রাধে, তুমি যদি আমার সঙ্গে একটিবার কথা বলো তাহলে কি হবে? তোমার দন্তরূপ চাঁদের হৃদয় হবে। আর দন্তরূপ চাঁদের হৃদয় হলে হবে কি? তোমার মনের ভয়ের অন্ধকার দূর হয়ে যাবে। আর তোমার মনের ভয়ের অন্ধকার যদি দূর হয়ে যায় তাহলে আমার কি হবে গো রাধে? সুরধর শ্রীধবে নববদন চন্দ্রিমা রচয়তি দয়নাচ গৌরম জয় রাধে। রাধে, সত্যি করে তুমি আমার পানে চেয়ে দেখো রাধে, একবার চেয়ে দেখো। আমার নয়ন চকর ব্যাকুল হলো, নয়ন চকর ব্যাকুল হলো, নয়ন চকর ব্যাকুল হলো, নয়ন চকর ব্যাকুল হলো, চাঁদের সুধা পানে লাগে, নয়ন চকর ব্যাকুল হলো। চাঁদের সুধা পানে লাগি, নয়ন চকর ব্যাকুল হলো। রাধে, এবার তো একটিবার কথা বলো, আমার সঙ্গে কথা বলো রাধে।
বারবার করে কবিতা আমার বলছেন, রাধে তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো রাধে। কিন্তু রাধারানী আমার কোনো কথাই বলছে না। রাধে সত্যি যদি তুমি আমার উপর রাগান্বিত হয়ে থাকো, সত্যি যদি তুমি আমার উপর কল্পিত হয়ে থাকো, তাহলে তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো রাধে। বারবার করে গোবিন্দ আমার বলছে, রাধে তুমি আমার সঙ্গে কথা বলো। রাধে সতমে বাসি যদি শুধু দিমই গোপিনী, সতমে বাসি যদি শুধু দিমই গোপিনী, সতমে বাসি যদি শুধু দিমই গোপিনী, সতমে বাসি যদি শুধু দিমই গোপিনী। রাধে সত্যি যদি তুমি আমার উপর রাগান্বিত হয়ে থাকো, সত্যি যদি তুমি আমার উপর কল্পিত হয়ে থাকো, তাহলে একটিবার কথা বলো না রাধে। তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো রাধে। বারবার করে গোবিন্দ আমার বলছে, রাধে একটিবার আমার সঙ্গে কথা বলো। কিন্তু রাধারানী আমার প্রধান্বিত হয়ে আছে, ওই কালো রূপ আর হেরবে না। রাধে তুমি এক কাজ করো, ঘটায় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, ঘটায় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, ঘটায় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, ঘটায় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন। ভাববতী সুখ দাতা জয় রাধে, ভাগবতী সুখ দাতা জয় রাধে, ভাববতী সুখ দাতা জয় রাধে। ভাগবতী সুখ দাতা জয় রাধে। রাধে তুমি কি জানো, এই জগতে যারা মান মারে তারা আগে কি করে, তারা আগে তাকে মনের মতো করে বেঁধে নেয়, তারপর মান মারে। তাহলে তুমি এক কাজ করো না, আগে তুমি আমাকে বাঁধো, বেঁধে তারপর তুমি বাঁধো। কেমন করে জান, তাও আমি বলে দিচ্ছি রাধে। সোনা লতায় বন্ধন করি, সোনা লতায় বন্ধন করি, সোনা লতায় বন্ধন করি, সোনা লতায় বন্ধন করি, সোনা কারা করি, সোনা লতায় বন্ধন করি, রাখো তারা কারে করি, সোনা লতায় বন্ধন করি, সোনা কারা করি, সোনা লতায় বন্ধন করি। রাখো তারা কারে করি, শোনো আমার নিগরি, রাখো তারা কারে করি, শোনো আমার নিগরি, রাখো তারা কারে করি, লতায় বন্ধন করি, সোনা লতায় বন্ধন করি। তাতেও মানে নির্মাণ গেল না। বারবার করে যখন গোবিন্দ আমার বলছে, রাধে তুমি আমার পরে একটিবার চাও, তখন রাধারানী আমার কি করলেন, কুটির নয়নে গোবিন্দের প্রতি চাইলেন। গোবিন্দ আমার দেখছে কি, যেই না রাধারানী গোবিন্দের পানে চেয়েছি, গোবিন্দ আমার দেখছে রাধারানী নীলকমল সদৃশ্য নন্দুটি লাল হয়েছে। নীল নলি মাভবতী কুণ্ডিত বলৌচনা, নীল নলে মাভবতী কুণ্ডিত বলৌচনা, নীল নলি মাভবতী কুণ্ডিত বলৌচনা, নীল নলে মাভবতী কুণ্ডিত বলৌচনা। রয়তি গগন ধরূপা জয় রাধে, রয়তি গগন রূপা মে জয় রাধে, রয়তি
তোমার নীলকমল সদস্য নন্দটি লাল করেছো। রাধে, তুমি তো বেশ ভালো রূপঙ্কারী, তুমি বেশ ভালো রং করতে পারো। রাধে, এই দাসের প্রতি একটাই নিবেদন, তুমি যদি নীলকে লাল করতে পারো, রাধে আমায় কৃপা করে কালো ঘুচায়ে গৌর করো, কালো ঘুচায়ে গৌর করো, কালো ঘুচায়ে গৌর করো, কালো ঘুচায়ে গৌর করো। যদি লাল করো কালো ঘুচায়ে গৌর করো, নীলকে যদি লাল করো, কালো ঘুচায়ে গৌর করো। যদি লাল করো কালো ঘুচায়ে গৌর করো, নীলকে যদি লাল করো, সব রং করতে পারো, নীলকে যদি লাল করো, করতে পারো। নীলকে যদি লাল করো, কালো ঘুচায়ে গৌর করো, কালো ঘুচায়ে গৌর করো। রাধে, দাসের প্রতি একবার চেয়ে দেখো না রাধে। সরগরন খণ্ডল মম শিরোষি মণ্ডল, সরগডল খণ্ডল মম শিরোষি মণ্ডল, সরগরন খণ্ডল মম শিরোষি মণ্ডল, সরগডল খণ্ডল মম শিরোষি মণ্ডল। এই পর্যন্ত লিখেছিলেন কবি জয়দেব। সরগরন খণ্ডল মম শিরোষি মণ্ডল, তারই নিচে বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখতে গিয়েছিলেন দেহি পদ পল্লব মুদার, কিন্তু তিনি লিখতে পারেন। মনে মনে চিন্তা করছেন, তাই তো গোবিন্দের চরণ দুটি আমি রাধারানীর মস্তকে কেমন ভাবে তুলে দেব। না না, এ তো আমি পারবো না। তাই ভাবছি, আর এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে এমন সময় পদ্মাবতী এলেন। পদ্মাবতী এসে বলছে, স্বামী কত বেলা হয়ে গেছে, দেখো তুমি স্নানে যাবে না? স্নানে যেতে হবে না? কবি জয়দেব কি করছে, কলমটা থামিয়ে বলছে, মাধব এই পদটা যদি আমি রচনা করতে পারতাম তাহলে বৈষ্ণব সমাজে শিষ্টাধিকার পেত, কিন্তু কি হবে? তাহলে কি এই গীত গোবিন্দম সম্পূর্ণ হবে না? কলমটা থামিয়ে কাঁদছে। এমন সময় যেই না পদ্মাবতী ডেকেছে, কলমটা থামিয়ে হাতে কুমণ্ডল নিয়ে বেরিয়ে পড়লেন স্নানে। আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে বহির দরজা বন্ধ করে দিতে হতো। তাই পদ্মাবতী মা আমার বহির দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে ভক্তাদিন গোবিন্দ আমার বলছে, ভক্ত জয়দেব তুই ঠিকই লিখেছিস, ঠিকই তো লিখছিস, ভক্ত হয়ে ভক্তের মতো কাজ করেছিস, কিন্তু শোন ভক্ত জয়দেব, যে পদ তুই নিজে লিখতে পারলি না সেই পদ আমি নিজে লিখি জগমাঝে জানিয়ে দেব যে রাধারানীর মতো ভক্ত এই জগতে আর কেউ নেই। তাই হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ আমার কি করলেন গো? ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য জয়দেবের বেশ ধারণ করে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী মা আমার দ্বার খুলে দিয়েছেন। আরে স্বামী, এই যে একটু আগে গেলে আবার ফিরে এলে যে? ও পদ্মা, আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমার সেই গীত গোবিন্দম মনে পড়ে গেল। ভাবলাম যাবো আসবো, আমার যদি গীত গোবিন্দম বিস্ময় হয়ে যায়। দাও দাও পদ্মা, আমার ওই গীত গোবিন্দম দাও। পদ্মাবতী মা আমার
জয়দেব এসে গোবিন্দের হাতে গীত গোবিন্দন তুলে দিলেন। যেখানে কবি জয়দেব লিখেছিলেন সরকারালা খণ্ডন মম শিরসি মণ্ডন ভক্তবংশা কল্পতরু ভক্তির পরমাসনা পূর্ণ করার জন্য কারি নিজে বাঁকা হাতে বাঁকা করে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। আজ আর পণ্ডিতের মনে কোনো অভিমান নেই। পদ্মাবতীকে ডেকে বলছি, পদ্মা যাও যাও আমার সেবার ব্যবস্থা করো। পদ্মাবতী মা আমার বলছে, কি স্বামী ঘরে এখন আমাদের রাধা গোবিন্দ আছে, সেবা দেবেন না? জীব শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দ আমার কি করলেন, রাধা মাধবের সেবা দিলেন, নিজে সেবা করলেন। এবার বিশ্রাম কক্ষে গেলেন, পদসেবায় রত হলেন মা পদ্মাবতী। জয়দেব শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এবারে তো জয়দেবের আসার সময় হয়ে এসেছে, আমাকে তো এবার এখান থেকে চলে যেতে হবে। পদ্মাকে ডেকে বলছি, পদ্মা যাও আমার উৎকৃষ্ট পাত্রে সেবা করে আমার কাছে এসো, আজ আমার মনে কি আনন্দ, আমি তোমাকে সব বলবো। তাই পদ্মাবতী মা আমার সেবায় বসেছে। এক গ্রাস, দু গ্রাস, যেই না 3 গ্রাস তুলতে যাবে এমন সময় জয়দেব এসে দেখছে কি না দ্বার খোলা। গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে কি না পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মাবতীকে সেবায় বসতে দেখি কবি জয়দেব মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, এ হলো অবলা সরলা নারী, নীতি প্রতিদিন এমনি ভাবে উৎকৃষ্ট করে রাখি, আর সেই উৎকৃষ্ট আমি রাধা মাধবের সেবায় লাগিয়েছি। তাই আমার মনে হয় আমার আর জন্য রাধা মাধবের কৃপা হলো না। পদ্মাবতী মা আমার কান ছেড়ে কেঁদে কেঁদে বলছে, মাধব তুমি তো জানো আমার কোনো ছলা ছিল না। মাধব তাহলে তুমি বলে দাও মাধব, মাধব এই বাকিয়া সেই বাকি, এই বাকিয়া সেই বাকি, এই বাকিয়া সেই বাকি, এই বাকিয়া সেই বাকি, আমি কিছু বুঝতে নারি, এই বাকিয়া সেই বাকি, আমি কিছু বুঝতে নারি, এই বাকিয়া সেই বাকি। পদ্মাবতী মা আমার ছুটতে 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 গেলেন গৃহের মধ্যে। শয়ন কক্ষে গিয়ে দেখছেন কি কৃষ্ণাঙ্গ গন্ধ হয়ে যায়। আবার ছুটতে ছুটতে বাইরে এলেন, এসে বলছে, স্বামী আপনি তো স্নানে গেলেন। পদ্মা আমি স্নানে গেলাম? হ্যাঁ স্নানে গেলি, আবার ফিরে এলি, রাধা মাধবের সেবা দিলে, গীত গোবিন্দ সম্পূর্ণ করলে, তুমি তো অনুমতি দিলে আমার উৎকৃষ্ট পাত্রের সেবা করতে, আর তো আমি কিছু জানি না। জয়দেবের আর বুঝতে কিছু বাকি রইল না। পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তুমি তো বড় ভাগ্যবতী, তাই তুমি আমার মাধবের কৃপা পেয়েছো। দাও দাও পদ্মা, ওই মহাপ্রসাদ আমায় দাও গো, মহাপ্রসাদ আমায় দাও গো, হে মহাপ্রসাদ আমায় দাও গো, মহাপ্রসাদ আমায় দাও গো, এই জীবন ধন্য করি মহাপ্রসাদ আমায় দাও গো, এই জীবন ধন্য করে মহাপ্রসাদ আমায় দাও গো। মহাপ্রসাদ গ্রহণ করে কবি জয়দেব বিশ্রাম কক্ষে গেলেন। যেখানে নিজে লিখেছিলেন সরকারালা খণ্ডল মম শিরসি মণ্ডল, তার নিচে বাঁকা অক্ষরে বাঁকা হাতে বাঁকা অক্ষরে লেখা রয়েছে দেহি পদ পল্লব মুদার। সেই কর্ম অনুযায়ী গোবিন্দ আমার বলছে, রাধে
করেছো। রাধে, একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো না রাধে, একটিবার কথা বলো। বারবার করে বলছে, কিন্তু গোবিন্দ রাধারানী আমার কথা বলছে না। তাই কি করছে, যখন কথা বলছে না দেখছে গোবিন্দ আমার আস্তে আস্তে শ্বশুর বেরিয়ে চলে এলেন, এসে যমুনার কোলে বসে আছেন। যমুনার কোলে এসে মনে মনে চিন্তা করছেন, তাই তো রাধারানী আমার সঙ্গে মান করেছে, আমার সঙ্গে তো কথা বলছে না, তাহলে আমি কিভাবে উপায় রাধারানীর সঙ্গে মিলন হতে পারবো। তাই যমুনার কোলে বসে বসে ভাবছে। এমন সময় দূর থেকে দেখছি কি বৃন্দাদুতি আসছে। যেই না বৃন্দাদুতিকে দেখেছে, গোবিন্দ আমার বলছে বৃন্দে যখন আসছে তাহলে একবার ডাকা, ও বৃন্দে, বৃন্দে। যেই না বৃন্দেকে ডেকেছে, বৃন্দে আস্তে আস্তে গোবিন্দের কাছে এসেছে। বৃন্দে, আমাদের রাধারানীর মান ভেঙেছে। বলে না গো না, তোমাদের রাধারানীর মান ভাঙেনি। বলছে তাহলে বলো তো রাধারানীর মান ভাঙানো যায় কিভাবে? আর এধারে হয়েছে কি, এদিকে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, রাধার সঙ্গে যদি মিলন হতে হয় তাহলে কাজ করি, আমি যোগমায়াকে ডাকি। যোগমায়া যদি পারে তো পারবে আমাদের মিলন করতে। তাই কি করেছে গোবিন্দ আমার যোগমায়াকে ডাকছে। কেমন হবে গো, মা মা বলি কানাই ডাকিতে লাগিল, মা বলি কানাই ডাকিতে লাগিল, মা বলি কানাই ডাকিতে লাগিল, মা বলি কানাই ডাকিতে লাগিল। কানাইয়ের ডাক শুনে মাই উপনীত হলো, কানাইয়ের ডাক শুনে মাই উপনীত হলো, কানাইয়ের ডাক শুনে মাই উপনীত হলো, কানাইয়ের ডাক শুনে মাই উপনীত হলো। এসো মাগো যোগমায়া, এসো মাগো যোগমায়া, এসো মাগো যোগমায়া, এসো মাগো যোগমায়া। তোমায় আমি করিবার শোনাই, এসো মাগো যোগমায়া, তোমায় আমি করিবার শোনাই, এসো মাগো যোগমায়া। যে না কানাই মামা বলে ডেকেছে, অমনি মা আমার এসে উপস্থিত হয়েছে। বলছে মা গো, আজকে আমি একটা নতুন লীলা করব, তুমি আমাকে বেশ ভালো করে সাজিয়ে দাও। মা বলছে দেখ, এই লীলাতে আমি পারবো না, আরেকজনকে ডাকতে হবে। কাকি না, মহাদেবকে। তাই গোবিন্দ আমার কি করেছি, যমুনায় বালুকার আশির ওপর একটা মূর্তি অঙ্কন করেছি। তাতে কি করছে, সেখানে তোর বিল্লপত্র নেই আর গঙ্গা জল নেই। তাই কি করছে, যমুনার জলেতে পুজি, শ্যাওলা জলেতে, যমুনা জলেতে পুজি, শ্যাওলা জলেতে, যমুনা জলেতে পুজি, শ্যাওলা জলেতে, যমুনা জলেতে পুজি, শ্যাওলা জলেতে। বুঝিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, বুঝিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, বুঝিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, বুঝিল হরের অঙ্গ কৈলাস পর্বতে। দলে দেয়ার দলে দে, দলে দেয়ার দলে দে, দলে দেয়ার দলে দে। ওম নমঃ শিবায় বলে দলে দেয়ার দলে দে, ওম নমঃ শিবায় বলে দলে দেয়ার দলে দে। গোবিন্দ আমার কি করছি, ওম নমঃ শিবায় বলে কি করছে, শ্যাওলা জল দিচ্ছে আর যমুনার জল দিচ্ছে। কৈলাসে বসে আছে হর আর পার্বতী, একসঙ্গে বসে আছে। পার্বতী মা আমার বলছে, ও মহাদেব, এ আবার কেমন পূজারি যে শ্যাওলা জল দিচ্ছে আর জল দিচ্ছে।
এ কি পুজো করতে জানে না নাকি? বলছে হ্যাঁ গো, এই পুজো নিয়েছে, কোনোদিন কাউকে পুজো দেয়নি। ও তাই বুঝি? বলে হ্যাঁ গো, তাহলে কাজ করো। তাহলে সে আজকে তোমাকে পুজো করছে কেন? বলছে কেন করছে জানো? তার মালিনী মার করেছি, পারে নাই ভাঙাতে, তাই আমাকে ডাকছি যোগী সাজাইতে। তাই বুঝি? বলে হ্যাঁ গো, তাহলে চলো আমিও যাব তোমার সঙ্গে। তাই কি করছে গোবিন্দ আমার মহাদেবের পূজা করছে, আর এদিকে কি করছে মহাদেব আর পার্বতী একসঙ্গে আসছে। গোবিন্দ আমার পূজা করছেন কেমন হবে গো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। করুণাগরম করুণাবতারম সংসার সারম হৃদয়গৃন্দাহারম সদা যেই না গোবিন্দ আমার মহাদেবের পূজা করেছেন, পার্বতীকে চাপিয়ে নিয়ে চলে এসেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ আমার বলছে হে মহাদেব, আজকে তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দাও, আজ আমি রাধারানীর সঙ্গে মিলন করতে যাব। তখন গোবিন্দকে দেখে মহাদেব বলছে দেখো, আমি তোমাকে সাজাতে পারবো না। বলে কেন? মা তোমাকে কত সুন্দর করে সাজিয়েছে বলো। দেখো বনফুলের মালা পরিয়েছে, তারপর অঙ্গে পিতলধরা পরিয়েছে, সারা অঙ্গে চন্দন লেপন করেছে, আমি কি করে তোমায় সাজিয়ে দিই? বিন্দা বলছে ঠিক আছে, তোমায় সাজাতে হবে না, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। কই দাও দাও, আমায় দাও। তাই গোবিন্দকে আজ ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর মহাদেব আমার কি করছে গো? সিঙ্গা বাচ্চা দিচ্ছে কেমন হয়। আজ সিঙ্গার শোভনে কানার ধ্যান ভাঙাইল, সিঙ্গার শোভনে ধ্যান ভাঙাইল, আজ সিঙ্গার শোভনে কানার ধ্যান ভাঙাইল, সিঙ্গার শোভনে কানার ধ্যান ভাঙাইল। হর পার্বতী এসে কোলে তুলে নিল, হর পার্বতী এসে কোলে তুলে নিল। তা যেই না মা আমার কোলে তুলে নিয়েছে, এক জায়গায় দাঁড় করিয়েছে হর পার্বতীকে। গোবিন্দ আমার প্রণাম করেছে, হে মহাদেব এবার তুমি বলো আমি কি যেতে পারি? দেখো আমার সাজা হয়েছে। হর আর হরি যখন একসঙ্গে দাঁড়িয়েছে, মা পার্বতী হর আর হরিকে চিনতে পারছে না। যেই না চিনতে পারছে না, পদপদ্ম এক পাশ দাঁড়িয়ে বলছে দেখো পার্বতী, তুমি তোমার পতিকে চিনতে পারছো না? বলে না, এবার আমি ঠিক চিনে নেব। তাই এক হাতে নিয়েছি তুলসী পত্র, এক হাতে নিয়েছি বিল্লপত্র। বলছি তুলসী পত্র গিয়ে পড়বে গোবিন্দের চরণে, আর বিল্লপত্র গিয়ে পড়বে ভোলানাথের চরণে। তা যেই না দুটি চরণে পুজো করেছি, উলট পালট হয়ে গেছে। তা কি হচ্ছে গো? তুলসী কাঁদে, তুলসী কাঁদে, আজ তুলসী কাঁদে, তুলসী কাঁদে, চরণ ছাড়া তোর লাগো তুলসী কাঁদে। তাই গোবিন্দ আমার যেই না তুলসী কেঁদেছে, বলছে ওমা তুমি আমায় চরণ ছাড়া করে দিলে। বলছে না না, আর ভুল হবে না,
এইবার আবার আমি কি করব, এবার চরণ তুলে দেখব। যেই না বলেছি চরণ তুলে দেখব, তখন গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে চরণ তুলে দেখলে হবে না, তিনি তো আমার মা লীলাই সহায়কারিণী। তাই ছুটে গিয়ে মায়ের কোলের ওপর বসেছে। বলছে হে মহাদেব, এবার তাহলে আমি রাধার কাছে যাই। বলছি না না, প্রথমে রাধার কাছে যাস না, তুই প্রথমে মায়ের কাছে যা। তাই কি করছে গো, গোবিন্দ আমার প্রথমে মায়ের কাছে যাচ্ছে। নন্দরানী কি জয়, মহারানী কি জয়, রানী 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 কি জয়, মহারানী কি জয়। রানী কি জয়, মহারানী কি জয়। যেই না মায়ের কাছে এসেছি, মামা বলছে কে এলি রে, আমার গোপাল এসেছিস নাকি? ছুটে গিয়ে বাইরে দেখছি কি নাই, তোমার গোপাল নয়, এ একজন যোগী। ও বাবা যোগী, এই বয়সে এসেছিস? ও মা, আমি কেন যোগী সেজেছি জানো? পরে বলবো, আগে না আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে? তাই মা ক্ষীর সর ছানা নবনী খাইয়েছে। যেই না খাইয়েছে, গোবিন্দ আমার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। শেষে মা আমার বলছে ও বাবা যোগী, একটু প্রসাদ রাখ আমার গোপালের জন্য। বলছো মা, প্রসাদ খাইও না, কেন জানো? কেন রে? ও মা, আমার মতো যোগী হয়ে যাবে, আমার মতো যোগী হয়ে যাবে, আমার মতো যোগী হয়ে যাবে। আমার মতো যোগী হয়ে যাবে। কি বললি? হ্যাঁ মা, আমি তো যোগীর প্রসাদ খেয়েছিলাম, তাই দেখো আমিও যোগী হয়ে গেছি। মানে গোবিন্দ আমার একটু ছানা ভালোবাসে তো, তা ভাবছি এটা যদি রেখে দিই তাহলে তো আমার ভাগ থেকে চলে যাবে। তাই মাকে সান্ত্বনা দিয়ে সেবা দিয়ে বলছে মা তাহলে এবার আমি আসি। ও বাবা যোগী, তুই বললি না তো তোর পিতার নাম কি, মাতার নাম কি, তুই কোথা থেকে এসেছিস, কোথায় থাকিস? ও মা, আমার পিতার নাম হচ্ছে পশুপতি, আর আমার মায়ের নাম হচ্ছে যশোদা যোগিনী। ও বাবা, তাই বলে? হ্যাঁ মা। আরে তুই থাকিস কোথায়? ও মা, আমি কোথায় থাকি জানো? ও মা, আমি থাকি বৃন্দাবনে। ও, তুই বৃন্দাবনে থাকিস? হ্যাঁ মা, তো বৃন্দাবনে তো আমরা থাকি, কোনোদিন তো দেখিনি। ও মা, আমি কোথায় থাকি জানো? আমি সকলেরই বৃন্দাবনে থাকি। ও তাই? তাই মা শোনো, এখন আমাদেরকে বিদায় দাও, আমরা সকলে মিলে চলে যাই। গোবিন্দ আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজ রাধারানীর কাছে চলে গেছে। কেমন হবে গো? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, 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 রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। যেই না রাধা রানী জয়ধ্বনি দিয়েছে, জুটিলা কুটিলা বেরিয়ে এসেছে। কই গো, কেউ আছো? ওই দুটি ভিক্ষা দাও। যেই না ভিক্ষা চেয়েছি, ওখানে জুটিলা তাড়াতাড়ি করে ভিক্ষা দিতে এসেছে। বলছে না না, তোমার হাতে ভিক্ষা নেব না। তাহলে তুমি কার কাছে ভিক্ষা নেবে? দাঁড়াও। আচ্ছা, বলছে আমি সতী নারীর হাতে ভিক্ষা নিতে যাই। বলছে সতী নারীর হাতে ভিক্ষা নেবে? দাঁড়াও, আমার মেয়েকে পাঠাচ্ছি। আমার মেয়েও তো একটা সতী।
এবার কি করেছে, কুটিলে এসেছে ভিক্ষা দিতে। বলছে না না, তোমার কাছে ভিক্ষা নেব না, আমি সতী নারীর হাতে ভিক্ষা নিতে চাই। ও সতী নারী, তাহলে দাঁড়াও দাঁড়াও, আমার বৌমাকে ডাকে, আমার বৌমার হাতে ভিক্ষা নেবে তো। যেই না রাধারানীকে ডেকেছে, বলছে যাও যোগীকে ভিক্ষা দিয়ে এসো। তাই কি করেছে, একটা থালি করে ভিক্ষা নিয়েছে। ভিক্ষা নিয়ে গিয়ে বলছে, ও যোগী এই নাও ভিক্ষা, নাও নাও ভিক্ষা। বলছে না, এই ভিক্ষা আমি নেব না। তাহলে তুমি কি ভিক্ষা নেবে? কি ভিক্ষা নেবে জানো? শোনো, ওই মান রতন আমায় ভিক্ষা দাও গো, মান রতন আমায় ভিক্ষা দাও গো, ওই মান রতন আমায় ভিক্ষা দাও গো, মান রতন আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দর সনে যে মান করে এসেছো, মান রতন আমায় ভিক্ষা দাও গো, মান করে এসেছো, মান রতন আমায় ভিক্ষা দাও গো। কে তুমি? আমার কাছে মান রতন ভিক্ষা নিতে এসেছো? দাও না দাও, ওই মান রতন আমায় ভিক্ষা দাও, আমি চলে যাব। যেই না রাধারানী আমার চেয়েছি, চেয়ে দেখছি কি না গোবিন্দ। তাই ছুটে গিয়ে কি করেছি, গোবিন্দ আমার, রাধারানী আমার গোবিন্দকে কোলে তুলে নিয়েছে। যেই না গোবিন্দকে কোলে তুলে নিয়েছে, অমনি বাবা বিষ্ণু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছি গো, বলে দেখো দেখো ভালো করে দেখো, কালা চাঁদে 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো,